ক্লোন রিভিল জোকার এন্ড ম্যাঙ্গো পরবর্তী রাউন্ড আমাদের থার্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে, অলরেডি এগিয়ে যাচ্ছে। 2v2 একটা ফরমেশনে তারা ডিভাইড হবেন কিনা, নো তারা 3v1 ফরমেশনে গিয়েছে এবং যে ক্যাসির ইউজেসটা দেখতে পাচ্ছি আমরা, ইলেকট্রোথেরাপি অলরেডি আমরা শর্ট রেঞ্জে সেখানে একটা ভালো সাপোর্ট দিতে দেখছি প্লেয়ারদের মধ্যে। তবে পুরোটা লোয়ার গ্রাউন্ড জুড়ে দা গড চারপাশেই যেন ধোয়া করে ফেলা হয়েছে। আমার মনে হয় এই যে গ্রেনেডটুকু আসলে থ্রো করা বা অপোনেন্টকে খানিকটা সারপ্রাইজ দেওয়া, এই ব্যাপারে আমার মনে হয় এই স্মোক গ্রেনেড যথেষ্ট ভালো কাজে দিবে। তবে অলরেডি ডাউন হওয়া শুরু হয়েছে, রেক্সান হয়েছেন ডাউন, মানি কমেন ডাউন, দুজন প্লেয়ারকে ব্যাক টু ব্যাক কনফার্ম করে ফেলা হয়েছে। শারিন ও নো, এবার যেন ডাউনটা অনিবার্য। এন্ড ম্যাঙ্গো রিভিলের এই কম্বিনেশন, থমসনের এই চার্জ যেন আর কোনোভাবেই মেনে নিতে পারলেন না দ্য গড। এন্ড ওয়ান্স এগেইন গুড বাই দ্য গড, আরো একটা অপরচুনিটি যেন হাতছাড়া হলো। রেক্সান এবং মানিকের ফার্স্ট নকডাউন হয়ে যাওয়া তার শারিন আর সাজিদকে হচ্ছে অনেক বেশি টেনশনে ফেলে দিয়েছো বলা চলে আর কি। কারণ এরকম ক্রুশিয়াল টাইমে হচ্ছে গিয়ে টিমমেট নকডাউন হওয়াটা একটা টিমের জন্য শুভনীয় তো কখনোই নয়, প্রেশার ক্রিয়েট করে ফেলে। সো ট্রাই থাকে প্রতিটা টিমে যাতে নকডাউনটা স্টার্টিং এ ওদের সাইডে না আসা যায়। সো ওইটাই ট্রাই করছিল ওদের টিম টিজি, বাট সামহাউ সেইটা ম্যানেজ করতে সক্ষম হয়নি টিম টিজি। নোক্সিয়াস ব্লেজরা ঘুরে দাঁড়িয়েছে তো এমন ভাবে এখন গান পাওয়ারের দিক দিয়ে ফিল হচ্ছে নোক্সিয়াস ব্লেজরা এগিয়ে রয়েছে শতগুণে টিম টিজি থেকে। এন্ড কিলের সাইড থেকেও তেমন কিল লুফে নিতে সক্ষম হয়নি গেল টিম টিজি। সো অবভিয়াসলি একটা ব্যাক হ্যান্ড থেকেই খেলার প্রচেষ্টা থাকবে টিম টিজিদের। দেখা যাক নকডাউনটা কার বা কোন সাইডে বের হয়। বলতে আমাদের নোক্সিয়াস সাইক্লোনকে দেখতে পাচ্ছিলাম নকডাউন হতে গোল টু এন্ড কিলটাও কনফার্ম করা হয়েছে। What a day, what a comeback. But right now mention করতে হবে রিক্সান, the last one athlete. It's a 1v3 momentum once again. I don't know রিক্সান আদৌ কি শারিনকে রিপ্লাইটা দিতে পারবেন কিনা। তবে এই মুহূর্তে শর্ট রেঞ্জে রয়েছেন জোকার, থমসন হাতে আরো একবার জোকার, এবং এই মুহূর্তে রিভিলকে যদিও ডাউনটা দিয়েছেন রিক্সান, তবে আমার মনে হয় এই সুযোগটুকু চাইলেই তিনি আরো এক ধাপ বাড়িয়ে নিতে পারতেন। তবে জোকার এত সহজেই হার মানার পাত্র নন। রিভিলের সেই প্রতিশোধটুকু এবার জোকার নিয়েছেন, থমসনের চার্জে এই বিদায় নিয়েছে রিক্সান। And another round goes to team Noxious Blaze. এইভাবে যদি রাউন্ড ছিনিয়ে নিতে থাকে তবে দ্য গটের জন্য এটা অনেক বেশি প্রেসারের হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই। এবং রিঙ্কু ভাই, যদিও আমি শুরুতে মেনশন করেছিলাম দ্য গড তারা আসলে স্টার্ট করেছে বেশ ভালো, তবে এবার স্বীকার করতেই হবে Noxious Blaze তাদের ফায়ার পাওয়ার দেখাচ্ছে। এবং আমি কেন অ্যাকচুয়ালি Noxious Blaze কে আসলে প্রেডিক্ট করেছি সেটা হয়তো আপনি কিছুটাও হলেও আন্দাজ করতে পারছেন। টিমটির ফায়ার পাওয়ার হয়তো আপনি ফিল করতে পারছেন। তবে দ্য গড প্রিভিয়াস ডেতে চমৎকার খেলেছে, আমি এক্সপেক্ট করবো সেই কামব্যাকটুকু। নোক্সিয়াস ব্লেজের খেলার স্টাইল আসলে হচ্ছে অভাবনীয়। তারা টিম কম্বিনেশনটা চমৎকার লেভেলে মিলাচ্ছে, যেখানে ধাক্কা খাচ্ছে টিম টিজি, তারা টিম কম্বোটা মিলাতেই পারছে না। কেন জানি নকডাউনটা স্টার্টিং এ খেয়ে যাচ্ছে, দেন টিমকে সামলিয়ে ওঠা সম্ভবই হচ্ছে না টিম টিজির জন্য। ওইদিকে যদি ম্যাঙ্গোর কথা বলি, রেবেল আর সাইক্লোনকে যেই রকম ও ব্যাকআপটা দিচ্ছে দূরে থেকে বা ম্যাঙ্গোকে বাকি দুজন প্লেয়ার যেভাবে ব্যাকআপটা দিচ্ছে, যে কম্বিনেশন মিলাচ্ছে ওরা, এটা দেখার মতো। প্রত্যেকটা রাউন্ডে তার চমৎকার কম্বিনেশন মিলাচ্ছে বারংবার। মানিককে দেখতে পাচ্ছিলাম, শারিনকে দেখতে পাচ্ছি, বর্তমানে তারা পুশ করতে চাচ্ছে একসাথে টিম নোক্সিয়াস ব্লেজের উপরে। নোক্সিয়াস ব্লেজের ম্যাঙ্গোর প্রতিশোধ দেখা হোক, রেবেলকে নোট ডাউন করা পুরো হচ্ছে টিমের বাকি প্লেয়ারদেরকে অনেক বেশি ড্যামেজ দেওয়ার প্রচেষ্টায় ছিল। সামহাউ এইবার হয়তো বা ধরাশায়ী হয়ে গিয়েছে, রেবেল এবং ম্যাঙ্গোকে হারালো টিম নোক্সিয়াস ব্লেজ। নাইস শারিন, এটা যেন একটা ভয়ঙ্কর স্টার্ট বলা যায়। ওকে জোকার যদিও ঘুরে দাঁড়ানোর গল্পে এইবার পুরোপুরি এন্ট্রি নিয়েছেন হিরোর মতো। তবে সাইক্লোন ডাউন হলেও এখনো জোকার রয়েছে। 1v1 সাজিদ ভার্সেস জোকার। এন্ড একজনের হাতে রয়েছে থমসন, আরেকজন কিন্তু ক্যাম্পে 5 ট্রিপল চিপ কম্বিনেশন নিয়ে ওয়েট করছেন। দুপাশ থেকে প্রেসার আসবে, গ্লুয়াল দিয়ে নিজেকে সেভ করছেন, বাট রিভাইভ প্রসেসে মানিক এগিয়ে যাবেন। আরো একবার রিভাইভ পেয়েছেন, রিভাইভ কোনোটা লাভ হয়নি এবং জোকারের এন্ট্রিতে পুরোপুরি একা হাতে নাইস 1v3 মোমেন্টাম ক্রিয়েট করবেন Noxious Blaze জোকার। এন্ড এইটা আসলেই যেন একটা সারপ্রাইজ, এটা যেন আসলে আমাদের জন্য অবাক করা এক মুহূর্ত। ঠিক যেই মুহূর্তে আমরা ভাবছিলাম যে একা জোকার পারবে কিনা সাজিদের এগেইনস্টে, তিনি ডাউন করেছে সাজিদকে, তবে রিভাইভ হয়েছিল মানিক, খুব একটা কাজে দেয়নি। তিনি তার টিমমেটকে রিভাইভ করেও সেখানে শেষ ভরসাটুকু আর ছিনিয়ে নিতে পারলেন না। জোকার একা হাতে 1v3 বের করেছেন। And once again congratulations তো জানাতেই হয় Noxious Blaze কে। যখন পার্টিকুলার প্লেয়ারদের ফায়ার পাওয়ার এত ভয়ঙ্কর হয় রিঙ্কু ভাই, তখন আসলে রাউন্ড যাওয়া আমি মনে করি খুবই স্বাভাবিক। ওই সময় না গ্লুয়াল ছিল না মেডিকেট ছিল হিল করে